ফজরের পরে স্বপ্নগুলো সত্যি হয় কিনা? আমার কাছে অনেক ভাই এবং বোনেরা এই প্রশ্নটা করে থাকেন। ফজরের পরে যদি আপনি ঘুমান, তাহলে স্বপ্নটা সত্যি হতে পারে কিনা? দেখুন, আ ফজরের পরের বিষয়ে আমরা বিভিন্ন রকম ইমামদের কাছ থেকে বিভিন্ন মত পেয়েছি। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, রাত্রির ১ম ভাগের যে স্বপ্নটা, এটা ২০ বছর সময় লাগতে পারে। ২০ বছর পরেও এটা আপনার কি হতে পারে, ঘটতে পারে। স্বপ্নের ব্যাখ্যাটা বা ফলাফলটা ঘটতে পারে। আবার মধ্যরাতে যে স্বপ্নটা দেখবেন, মধ্যরাতের স্বপ্নটা আপনার ১০ বছর বা ১০ বছরের কম সময় লাগতে পারে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কারণ ওই সময়টাতে সাধারণত জিনেরা কিছু খারাপ স্বপ্ন দেখায়। কারণ হলো ওই সময়টা জিনরা তারা বিভিন্ন তাদের অবস্থানগুলোতে পৌঁছে। জিনেরা তারা বিভিন্ন অবস্থানে চলে যায়। আর অবস্থানে যাওয়ার পথে, পথে তারা এই খারাপ স্বপ্নগুলো দেখিয়ে থাকে। তবে যারা আমলদার ভালো তাদেরকে জিন কোনো ক্ষতি করতে পারে না বা খারাপ স্বপ্নগুলো দেখাতে পারে না। এখন প্রশ্ন হলো শেষ রাতের স্বপ্ন এটা কেন ফলপ্রসূ হয়? কারণ ওই সময় ফেরেশতারা নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময় রহমত বরকত বর্ষণের একটা সময়। ওই সময়ে স্বপ্নগুলো খুব বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে এবং মানুষদেরকে দেখিয়ে থাকেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা স্বপ্ন থেকে কিন্তু কি নিতে পারে? বিভিন্ন রকম শিক্ষা নিতে পারে। আর যারা জ্ঞানী নয় তারা শিক্ষা নিবে কি করে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আর-রু'য়া সালিহাতুন সাদিকাতুন জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজইম মিনান নবুওয়াহ।" অর্থাৎ নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে সত্য স্বপ্ন দেখা। আ এই সত্য স্বপ্নের ভিতরে যারা ঈমান আনে না, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী বলেছেন, "মান লাম ইউমিন মিনার রু'য়া সালিহা লাম ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।" যে সত্য স্বপ্নের উপরে বিশ্বাস স্থাপন করে না, সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে না। তাহলে সত্য স্বপ্নদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করাটা খুব জরুরি। এখন প্রশ্ন হলো ফজরের সময়ে আপনার কি মানে ফজরের পরে যে সময়টা আছে, সেহরির খেয়ে ঘুমিয়ে গেলেন, ফজর নামাজ পড়ে ঘুমালেন, সকাল ৮টা বা ৭টা বা এই সময়ের যে স্বপ্নটা দেখলেন, এই সময়ের স্বপ্নটা কি সত্যি হয় কিনা? হ্যাঁ, দেখুন, আপনি যদি অ্যা এই সময়ে স্বপ্ন দেখেন যে সুবহে সাদিকের পরবর্তী সময়, এটাকে আমরা সুবহে সাদিকের পরবর্তী সময়ের কথা বলবো। তো ওই সময়ে স্বপ্নটা সাধারণত ১ মাস বা তার চেয়ে কম সময় ২০ দিনের ভিতরে এটা ঘটতে পারে। ১ মাস বা ২০ দিনের ভিতরে এই সময়ের ফলাফলটা আপনার জীবনে ঘটতে পারে। যে স্বপ্নটা দেখেছেন এর ফলাফলটা ঘটতে পারে। মনে রাখবেন স্বপ্নটা কিন্তু ভালো মানুষের কাছে বলতে হবে। কোনো খারাপ মানুষের কাছে আপনি স্বপ্নটা বলতে পারবেন না। বললে প্রবলেম হয়ে যেতে পারে। আলেম ওলামা, সমস্ত আলেম ওলামা যারা মুখ থেকে ভালো কথা বলে, যারা নেককার, আমলদার এবং যারা অ্যা বেফাঁস মন্তব্য করে না, হালাল খাবার খায়, তাদের কাছে বলার চেষ্টা করবেন। এবং আপনার যে বন্ধুরা আছে তাদের কাছেও সবার কাছে বলবেন না। যারা বেফাঁস কথা বলে ফেলে, হ্যাঁ? যারা খারাপ কথা বলে বা আপনার স্বপ্ন নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তাদের কাছে আপনার স্বপ্নগুলো বলবেন না। এতে করে প্রবলেম হয়ে যেতে পারে। আপনার স্বপ্নটা তখন বেশি সত্য হবে যখন দিন রাতের পরিধি সমান, সমান হবে। রাত যতটুকু দিন ততটুকু। হ্যাঁ? ওই সময়ের স্বপ্নটা কি হয়? অ্যা তখন স্বপ্নটা সত্যি হয়। বিষয়ে আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ৫০১৯ নম্বর একটা হাদিস শরীফে আমরা পেয়েছি, সময় যখন কাছাকাছি হবে, রাত এবং দিনের পার্থক্য যখন কাছাকাছি হয়ে যাবে, তখন মুসলিমের স্বপ্নগুলো কি হবে না? মিথ্যা হবে না। মুসলিমদের স্বপ্নগুলো তখন মিথ্যা হবে না। আরেকটা বিষয় বলে রাখি, বসন্তকাল বা শরৎকালের স্বপ্নগুলো খুব বেশি সত্য হয়ে থাকে। বসন্তকাল বা শরৎকাল। কেন? কারণ ওই সময়ে গাছে ফল আসে, গাছগুলো পরিপক্ক হয় এবং দিন-রাতের পরিধিগুলো সমান থাকে। এটা এই হাদিসটা আমরা পেয়েছি তাজিলুস সুকয়া ফি আবির রুইয়া ১৩ নম্বর পৃষ্ঠার ভিতরে
এই কথাটা আমরা পেয়েছি এবং বাগাবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা কিন্তু এনেছেন। তো রাতের শেষ অংশে অর্থাৎ সকালবেলার স্বপ্নটা খুব বেশি সত্য হয়। এটা ফজরের আগে হোক বা পরে হোক। তাহলে কারণ ওই সময় ফেরেশতারা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তাহলে ওই সময়ের স্বপ্নটা খুব বেশি সত্য হতে পারে। শেষ রাতের স্বপ্ন অধিক স্বপ্ন হয় ও শেষ রাতের স্বপ্নটা অধিক সত্য হয়, এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2274 নম্বর হাদিস শরীফে কিন্তু বলেছেন। আর এই ক্ষেত্রে আমরা আসুন স্বপ্নটা বিশ্বাস করি এবং স্বপ্নটা ভালো মানুষ কাছে বলে আমরা যেন উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।